আজকে আমি যে পজিশনে কাজ করতাম এখান থেকে কক্সবাজার যাওয়ার জন্য কঠিন ছিল। আজকে এই ছেলেটাই এবার নিয়ে আমার 2 বার চাইনা যাওয়া। আমি যদি বলি যে আমার পরিচয় দেওয়ার মতো একদম সামান্য লো কোয়ালিটি থেকে আজকে এখানে আসে। যার কারণে পরিশ্রম কাকে বলে বা কতটুকু পরিশ্রম করতে হয় এটা কিন্তু ওই মাঠ ফিল্ড থেকে আমার আসা, এবং একটা ব্যক্তির কথার কারণে আজকে কিন্তু এত পরিশ্রম আমার কাছে কিন্তু পরিশ্রম মনে হয় নাই। কারণ কেন, ওনার একটা সঠিক প্ল্যান ছিল, ওনার পরিকল্পনা ছিল। উনি তো বারবার একটা কথা আমাকে বলতো যে আপনি লেগে থাকেন, এখানে আপনার পজিশন বা আপনার ইনকাম বা আপনার যে কোনো অ্যাচিভমেন্ট করার জন্য সর্বোচ্চ আমি কাজ করব। আমি শুধু একটা জিনিসকে বিশ্বাস করে কে বজায় আসা। কারণ কেননা আমি শুধু বিশ্বাস করছিলাম যদি আমি এই পজিশনে থাকি বা আমি এই প্রতিষ্ঠানে থাকি, আমি যদি বিশ্বাস করি আমি কাজে লেগে থাকি, তাহলে আমার পরিবর্তন হবে। আজকে আমি যে পজিশনে কাজ করতাম এখান থেকে কক্সবাজার যাওয়ার জন্য কঠিন ছিল। আজকে এই ছেলেটাই এবার নিয়ে আমার 2 বার চাইনা যাওয়া। তার মানে কি, এটা একটা কঠিন একটা বিষয় ছিল। তার মানে 2 বার শুধু চাইনাই নাই, আর ইন্টারন্যাশনাল কয়েকটা ট্যুর অ্যাচিভ হয়েছে। নেপাল ট্যুর অ্যাচিভ হয়েছে, দুবাই ট্যুর অ্যাচিভ হয়েছে। এই বছরই কোম্পানি যে কটা প্রমোশন দেখবে না কেন সবগুলো অ্যাচিভ করবো ইনশাল্লাহ। এটাই আমার নিয়ত। কারণ কেননা আমি একটা জিনিস বিশ্বাস করি যে সিংহের গর্তে তো সিংহ হইব নাকি, সিংহের ঘর থেকে সিংহ হবে না। তাহলে আমাদের বস যেহেতু সিংহের মতো সকল সবকিছু অ্যাচিভমেন্ট করে, তাহলে আমরা কেন পারবো না।